আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আশা করছি প্রিয় দেশবাসী সকলেই ভালো আছেন। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে অনেক চিন্তায়, অনেক পেরেশানিতে আছেন, সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি এবং উপলব্ধিও করছি। কারণ বর্তমান নির্বাচন কমিশন যেভাবে বাংলার মানুষের প্রতি, বিশেষ করে বাঙালি সম্প্রদায়দের প্রতি এবং পশ্চিমবঙ্গের মানুষের প্রতি এই এসআইআর এর নামে যেভাবে দ্বিচারিতা শুরু করেছে, এটা কখনোই মেনে নেওয়া সম্ভবপর নয়। কারণ এই মুহূর্তে অধিকাংশ বুথে আমরা খবর পাচ্ছি প্রায় 50% মতন মানুষের হিয়ারিং এর ডেট পড়ছে। 6 সন্তানের ঊর্ধ্বে যাদের সন্তান তাদেরও হিয়ারিং এর ডেট ফেলছে। যাদের 4 সন্তান তাদেরকে 6 সন্তানের বাপ বানিয়ে দেওয়া হয়েছে। এখন তো পরিবারের ভিতরে ঝগড়া শুরু হয়ে যাবে, বাড়িতেই ঝগড়া শুরু হয়ে যাবে যে তোমার 4টা ছেলে অথচ 6টা ছেলে তোমার নাম আসলো, 2টো ছেলে তুমি অন্য কোথা থেকে জোগাড় করেছো, তা নিশ্চয়ই তুমি অন্য কোথাও দুটো সন্তান আছে নাকি। আমাদের পরিবারের ভিতরে দ্বন্দ্ব লাগিয়ে দিবে যা শুরু করেছে। আর এই আস্তে আস্তে আমাদের প্রকৃত নাগরিক যারা এ দেশের, এ তো এসআইআর এর নামে এনআরসি থেকেও ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি করে ফেলেছে। প্রথমে যেভাবে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল 2002 এর লিস্টে যাদের নাম থাকবে তাদের লিঙ্কের সাথে যাদের যুক্ত হবে তাদের কোনো সমস্যা নাই, কোনো কাগজই জমা দিতে হবে না। আজকে অবাক লাগছে, মাধ্যমিক অ্যাডমিট কার্ড যার ভারতবর্ষে একটা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, তারও কোনো ভ্যালু নেই। আমরা বাংলার মানুষের কাছে বলবো, এই মুহূর্তে বহু জায়গায় বিভিন্নভাবে মানুষ আন্দোলন করছে। আমরা অনুরোধ করব, সরকারের সম্পদ ওটা আমাদের সম্পদ। যারা বিভিন্ন জায়গায় আন্দোলন করতে গিয়ে বিভিন্ন রকমের অপ্রীতিকর ঘটনা যেগুলো ঘটছে, আমি অনুরোধ করব সকলকে, আমরা বিক্ষিপ্তভাবে আন্দোলন না করে আর কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, আসুন না আমরা ভারতীয় নাগরিক হিসাবে, আমরা বাঙালি মুসলমান হিসাবে শুধু নয়, আমরা বাংলার মানুষ হিসাবে, আমরা বাঙালি হিসাবে, আমরা পশ্চিমবঙ্গের মানুষ একজোট হয়ে এই নির্যাতনের বিরুদ্ধে, এই অত্যাচারের বিরুদ্ধে, এই দ্বিচারিতার বিরুদ্ধে আসুন শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা জোটবদ্ধভাবে আন্দোলনে নামি। কারণ এ অধিকার আমাদেরকে আন্দোলন করার অধিকার সংবিধান দিয়েছে। তাই আমরা পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতুল আইম্মা ওয়াল উলামা সহ বিভিন্ন সংগঠনের যৌথ এবং অন্যান্য ধর্মীয় যারা নেতৃত্ব আছেন, সমস্ত ধর্মের মানুষদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, সমস্ত ধর্মীয় নেতৃত্বকে আহ্বান জানাচ্ছি, যারা মানবাধিকার কর্মী আছেন, মানবাধিকার সংগঠনগুলি আছেন, বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন, আমরা দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষদের কাছে আহ্বান জানাচ্ছি যে 19 জানুয়ারি কলকাতা নির্বাচন কমিশনের অফিস আমরা একটা বিক্ষোভ ডেকেছি, যে নির্বাচন কমিশনকে আমরা একটা স্মারকলিপি বা ডেপুটেশন দেব। আমরা বাংলার মানুষের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা দলে দলে এই প্রতিবাদে আপনারা অংশগ্রহণ করুন এবং যেন আমরা শান্তিপ্রিয় একটা আন্দোলন বাংলার মাটিতে দিতে পারি। এই দ্বিচারিতার বিরুদ্ধে, এই অমানবিকতার বিরুদ্ধে। আজকে একটা ভারতীয় নাগরিকের দাম একটা কাগজের দামের সাথে তুলনা হয়ে গেল। মানবিকতা আমাদের মাঝখানে থেকে কি উঠে গেল?
আমরা মানুষের দিকে না তাকিয়ে আজকে কাগজের বিনিময়ে আজকে মানুষের পরিচয় হবে, যার দাম সব প্রাণীর থেকে বেশি, সেটা অনুরোধ করব। আর চুরি পরে বসে থাকার সময় আমাদের নেই, আর ঘরে বসে থাকার সময় নেই। বিক্ষিপ্ত আন্দোলন না করে, এবং বহু জায়গাতে যে সমস্ত জায়গাগুলো, বহু জায়গার আমরা ঘটনা শুনতে পাচ্ছি, উচ্ছৃঙ্খল বিশৃঙ্খল তৈরি হচ্ছে, এগুলো আমরা করব না। সরকারি সম্পদ নষ্ট হওয়া আমাদের সম্পদ, সেজন্য আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আসুন আমরা জোটবদ্ধভাবে সকলের কাছে আহ্বান জানাচ্ছি, এবং বিশেষভাবে আমাদের সংগঠনে যারা দায়িত্বশীল আছেন তারা আসুন মানুষের পাশে। এই বিপদের সময় যার পক্ষে যতটুকু সহযোগিতা করার প্রয়োজন আছে বা যে করতে পারবেন, তারা সবাই ঝাঁপিয়ে পড়ুন, মানুষের পাশে থাকেন, মানুষের সহযোগিতা করেন, এবং আমার বাংলার একজন মানুষও যেন, যারা প্রকৃত ভোটার, তাদের নাম যেন বাদ না পড়ে, সেই জন্য আমরা অনুরোধ করব সকলে সকলের সহযোগিতা করুন, এবং আপনারা নিরাশ হবেন না, আতঙ্কে ভুগবেন না। বহু জায়গায় আমরা দেখছি মানুষ আতঙ্কে আরো বেশি প্রেসার হয়ে যাচ্ছে। না, আপনারা হিয়ারিং যে চলছে বাংলার মাটিতে, আপনারা হিয়ারিংকে সহযোগিতা করুন, এবং আপনাদের নথিপত্র যারা জমা দিচ্ছেন প্রকৃতপক্ষে দেখে নেন সেটা সঠিকভাবে জমা হচ্ছে কিনা, এই দেখার দায়িত্ব আপনার। সেই জন্য একে অন্যের প্রতি সহযোগিতা করি, এবং সবাই আসুন কাঁধে কাঁধ মিলিয়ে সংবিধানকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে এই 19শে জানুয়ারি আপনার নির্বাচন কমিশনকে ডেপুটেশনের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে, এতে আমরা সবাই অংশগ্রহণ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং শান্তিপূর্ণভাবে সবাই কলকাতার মুখে 19 তারিখে আসবেন নিজের নিজের জায়গা থেকে, এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যেন আবার আমরা বাড়ি ফিরে যেতে পারি, সেই প্রত্যাশা, সেই আশা আপনাদের প্রতি রইল। আমি শেখ সিদ্দিকুল্লাহ, পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তুল আইম্মা ওয়াল উলামার সাধারণ সম্পাদক।